খাতা কলমে আমরা স্বাধীন, কিন্তু বাস্তবিক অর্থে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আসলে আমরা কতটুকু পেয়েছি তা কিন্তু আমরা আমাদের ডানে বামে বা সামনে পিছনে তাকালে বুঝতে পারি যে এখনও বাংলাদেশে অন্তত 90% চেয়ারে ভারতীয় রয়ের এজেন্ট যারা কিংবা হাসিনার দালাল যারা তারা বসা রয়েছে, এবং তারা এখানে একচ্ছত্র একটা কন্ট্রোলিং পাওয়ারের মাধ্যমে এই দেশকে তারা পরিচালনা করে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি ভারতের প্রত্যেকটা চরকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাধীন হবে না। আমরা 71-এ পাকিস্তানের হাত থেকে স্বাধীন হয়েছি, কিন্তু 71 পরবর্তী এই 54 বছরে ভারতের হাত থেকে আজও আমরা মুক্ত হতে পারি নাই। তাই আমাদের যে লড়াই, এই লড়াইটিকে চলমান রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ভারতের প্রত্যেকটি দালালকে, রয়ের প্রত্যেকটি এজেন্টকে এই বাংলাদেশের মাটি থেকে আমরা খুনি হাসিনার মতো বিতাড়িত করতে পারি। তাই আজকে সাবেক সেনা অফিসাররা এই কর্মসূচির আয়োজন করেছেন। আমরা আমাদের এই বীর সৈনিক সাবেক সেনা কর্মকর্তাদের ধন্যবাদ জানাই যে তারা দেশ ও জাতির প্রয়োজনে সবসময় রাজপথে থেকে জনগণের পাশে দাঁড়িয়েছেন, পাশে থেকেছেন। ঠিক তারা চাকুরি থেকে অবসর নেওয়ার পরেও দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে তারা কিন্তু মাঠে আছেন, জনগণের পাশে আছেন। আমরা গণ অধিকারের নেতাকর্মীরা এখানে আসছি, আমাদের আরও অনেকেই আসছেন। ইনশাআল্লাহ আমরা আমাদের যে প্রতিবাদ এটি চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। এটা শুধু সিনিয়র সিটিজেনরা না, এখনকার জেনারেশনরা বলছে এবং সবাই এটা বুঝে গেছে। এটা শেখ হাসিনার, স্বৈরাচারী শেখ হাসিনার সাথে ভারতের যে সম্পর্ক ছিল সেটা শুধু স্বার্থের সম্পর্ক। বাংলাদেশকে শেখ হাসিনার ঘাড়ে ভর করে বাংলাদেশকে শোষণ করার একটা সম্পর্ক ছিল, যেটা আমাদের দেশ, আমাদের নতুন প্রজন্মও জেনে গেছে। এবং সেই শেখ হাসিনা যে জনগণের আন্দোলনের মুখে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে, সেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে আরও বেশি করে প্রমাণ করেছে যে তারা শুধু শেখ হাসিনাকে চায়, বাংলাদেশকে চায় না, বাংলাদেশের জনগণকে চায় না। ভারতের উচিত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করা, বাংলাদেশের জনগণের কল্যাণ হয়, যাতে দুই দেশের জনগণের কল্যাণ হয়, সেই প্রচেষ্টা ভারতের নেওয়া উচিত। এবং আমাদের নতুন সরকারের সেই প্রচেষ্টা সবসময় থাকবে সৎ, প্রতিবেশী সুলভ, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে ভারতের সাথে, অথবা নয়। ভারত পতাকা পুড়িয়েছে, ভারত তো কত কিছুই করছে। ভারত বাংলাদেশকে একটা দেশ মনে করে না, ভারত মনে করে বাংলাদেশ তার একটি করদ রাজ্য, যেটা সে গত 15 বছরে তিলে তিলে হাসিনার ঘাড়ে ভর করে সে এই কাজগুলো করেছে। এটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা তীব্র প্রতিবাদ জানাই। ভারতকে এই ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ করছি এবং একই সাথে হুঁশিয়ারি দিচ্ছি যে ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়, ভারতের কালো হাত ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে। আমরা সশস্ত্র বাহিনী এবং দেশবাসীকে নিয়ে আমরা একত্রিত হয়েছি, দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই আমরা আজ একত্রিত হয়েছি। এই শক্তির বিরুদ্ধে ভারত দাঁড়াতে পারবে না। ভারতকে আমরা ক্লিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে কালো হাত সম্প্রসারণ করা বন্ধ করুন।